নমস্কার দর্শক, আমি কৃষ্ণকান্ত সিনহা শিলচর নিউজে আপনাদের সবাইকে স্বাগত জানাই। ইম্পর্টেন্ট গুরুত্বপূর্ণ কয়েকটা খবর নিয়ে আসাম, সঙ্গে থাকবেন। ভিডিওটা দেখার সঙ্গে সঙ্গে চটকা লাইক কমেন্ট করে শেয়ার করবেন যাতে সবার কাছে গুরুত্বপূর্ণ খবরটা পৌঁছে যাক। দর্শক, প্রথম হচ্ছে জলের খবরটা আমি আপনাদেরকে দিয়ে দিই। করিমগঞ্জে বিভিন্ন জায়গাতে জল ঢুকে পড়েছে, সারাটা দিন রেস্কিউ চলছে দর্শক করিমগঞ্জ শহরে। তাছাড়া রাতাবাড়ি অঞ্চলেও বিভিন্ন জায়গাতে অনেক জায়গাতে জল ঢুকেছে বলে এরকম আমরা খবর পেয়েছি দর্শকবৃন্দ। আজকে সেখানে যিনি এমপি মহোদয় কৃপানাথ মালা মহোদয় বিভিন্ন জায়গাতে উনি দেখেও এসছেন, পরিস্থিতিটা দেখেও এসছেন, আজকে সেটা দেখা গেছে দর্শকবৃন্দ। তাছাড়া আসামের বিভিন্ন প্রান্তে অলরেডি বন্যা হয়ে পড়েছে, যেটা আমরা খবর পেলাম। গোয়ালপাড়াতে বন্যায় প্লাবিত বেশ কিছু জায়গা, নলবাড়িতে বন্যায় প্লাবিত বেশ কিছু জায়গা। তাছাড়া অন্যান্য জায়গাগুলোতেও বিভিন্ন জায়গাগুলোতেও বন্যায় প্লাবিত হয়েছে দর্শকবৃন্দ, কারণ নদীর জল অনবরত বাড়ছে বিভিন্ন জায়গা থেকে। তার জন্য আইএমডি কিন্তু সতর্কবাণী জারি করে দিয়েছে অলরেডি। ব্রহ্মপুত্র নদীও সেটা সেই ডেঞ্জার লেভেল, ওয়ার্নিং লেভেল, সমস্ত কিছু ওয়ার্নিং লেভেল নাকি অতিক্রম করে নিয়েছে, এবং সেজন্যই রেড অ্যালার্টও জারি করে দেওয়া হয়েছে ব্রহ্মপুত্র এরিয়ার, ব্রহ্মপুত্র নদীর আশেপাশে যে এলাকাগুলোকেও, সেখানেও বিভিন্ন জায়গাতেও রেড অ্যালার্টের ঘোষণা করে দিয়েছে, মানে সতর্কবাণী দিয়েছে বলতে পারেন। তো এরকম বিভিন্ন জল বাড়ছে। তাছাড়া আইএমডি আর একটা সতর্কবাণী দিয়েছে যে আগামী 4 দিন আবার প্রচণ্ড বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা। কারণ হচ্ছে একটা ঘূর্ণিঝড় বঙ্গোপসাগরে উঠেছে, সেই ঘূর্ণিঝড়ের প্রভাব আসাম সহ উত্তর পূর্বাঞ্চলের বিভিন্ন প্রান্তে পড়বে। আগামী বরাকে আগামী দুদিন অরেঞ্জ অ্যালার্ট মানে অনবরত সারাটা দিন একটু পরে পরে অনবরত বৃষ্টি পড়তে থাকবে দর্শকবৃন্দ, এরকম দেখা গেছে। শিলচরের বরাক নদীর অন্নপূর্ণা ঘাটের যে জলের স্তর, সেই জলের স্তরটা 7টা অবধি 19.30 সেন্টিমিটার, 19.30, সেটা বিপদসীমা হচ্ছে আপনাদের 19.83, 19.83। এখন হচ্ছে 7টা অবধি, সন্ধ্যাবেলা 7টা অবধি 19.30। রাত্রিবেলা 12টা নাগাদ আমি আপনাদেরকে আরেকটা রিপোর্ট দেবো, সঙ্গে থাকবেন। তো এরকম করে সেই করিমগঞ্জের বিভিন্ন নদীগুলো, সেইগুলোও কিন্তু অনবরত বাড়তেই আছে বিভিন্ন জায়গাগুলোতে। লঙ্ঘাই নদীর আশেপাশের যে বিভিন্ন জায়গাগুলোতে তো অলরেডি জলমগ্ন হয়ে পড়েছে বলে সেটা দেখা গেছে এত সুন্দর। তো আপনাদের কোন এরিয়াতে আপনারা বন্যায় প্লাবিত হয়েছেন, আপনারা নিশ্চয়ই আপনাদের অ্যাড্রেস সব কিছু আমাদেরকে জানাবেন। যদি কোনো ফটো থাকে আপনারা সেটাও দেবেন, তাহলে আমরা নেক্সট ডে সেখানে আসার আমরা চেষ্টা করবো, বা আমাদের রিপোর্টারকে পাঠাবো সেখানে। তো আপনারা একটু নিজের এরিয়ার নামটা জানাবেন যদি আপনারা বন্যায় প্লাবিত হয়েছেন বা আপনাদের এরিয়াতে যদি জলমগ্ন হয়েছে। তাহলে দর্শকবৃন্দ, কাছাড়ের এক হজ যাত্রী হজ করতে গিয়ে হার্ট অ্যাটাকের কারণে প্রাণ হারিয়েছেন বলে সেটা খবর পেলাম। জালাল উদ্দিন লস্কর, বাড়ি হচ্ছে গোসাইপুর উধারবন্দ, কাছাড় জেলাতে। তো উনি মক্কাতে গিয়ে উনি অতিরিক্ত গরমের কারণে হার্ট অ্যাটাকে মারা গেছেন বলে সেটা জানা গেছে। আপনাদেরও যদি থাকেন ওনাদের একটু খবর আপনারা নেবেন, অনবরত ওনাদেরকে জল ওআরএস পান করার জন্য আপনারা বলবেন। গতকালকে করিমগঞ্জ জেলার বদরপুর থেকে একটা খুবই দুঃখজনিত এবং মর্মান্তিক একটা খবর আসে। রাত্রিবেলা একটা ঘটনা ঘটে সেখানে, রাত্রিবেলা অনুমানিক 12:30 বা 1টা নাগাদ সেই বদরপুরের গায়নাছড়া বেন্দারবন যে গ্রাম, সেই গ্রামে সেখানে এক পরিবার রাত্রিবেলা ঈদ শেষ করে রাত্রিবেলা ঘুমিয়ে পড়েছিল। হঠাৎ করে সেই ঘরের উপরে টিলা যেটা ছিল, উপরের যে টিলা, সেই টিলা ধসে সেই ঘরের উপরে পড়ে, এবং একই পরিবারের বাচ্চা সহ মোট 5 জন প্রাণ হারিয়েছেন দর্শকবৃন্দ। আব্দুল করিমের পরিবার ঘুমিয়েছিল রাত্রিবেলা, এবং সেই রাত্রিবেলা সেই বাড়ির উপরে পড়ে যায় সেই সমস্ত টিলাটা, পাহাড় বলতে পারেন, সেই মাটি ধসে পড়ে সমস্ত ঘরের উপরে পড়ে সবাইকে, তারপরে স্থানীয় মানুষেরা গিয়ে তাদেরকে উদ্ধার করেছে দর্শকবৃন্দ, মাটি থেকে অনেকজনকে বের করেছে দর্শকবৃন্দ। খুব দুঃখ লাগে একটি ঘটনা। নাম হচ্ছে রাইমুন নেসা 55 বছর, সাহিদা খানম 18 বছর, জাহিদা খানম 16 বছর, হামিদা খানম আপনাদের 11 বছর, তারপরে মেহেদি হাসান 3 বছর। খুব খারাপ লাগা একটি ঘটনা দর্শকবৃন্দ। আব্দুল করিমের পরিবার মানে দেখে খুব খারাপ, শুনে খুব খারাপ লাগলো, এবং ঘটনাটা দেখে খুবই খারাপ লাগলো। মানে এটাও একটা জিনিস যে প্রচণ্ড বৃষ্টিপাত হলে আপনারা যদি পাহাড়ের নিচে আপনাদের বাড়ি যদি থাকে তাহলে একটু সাবধান থাকবেন, ভেঙে পড়ার সম্ভাবনা, এবং পাহাড়টাকে এমনভাবে কাটবেন যাতে সেটা ভেঙে না পড়ে তাড়াতাড়ি। সেরকম অনেকেই তো সোজাসুজি কাটেন, তো সেটাতে কিন্তু অনেক রিস্ক থাকে এই বৃষ্টির দিনে দর্শকবৃন্দ। আবার করিমগঞ্জ থেকে আরেকটা খবর আসে। করিমগঞ্জের মাইজডিহি এআরসি রোডে আজকে সকাল সকাল ইলেকট্রিক শকের কারণে 18 বছরের এক তরতাজা যুবকের মৃত্যু হয়েছে দর্শকবৃন্দ। ইনভার্টারের কানেকশন নাকি খুলে রেখে দিয়েছিল, এরকম বলে আমরা যেটা খবর পেলাম। তারপরে বৃষ্টির কারণে জল ঢুকে পড়ে, এবং সেই ছেলেটি নাকি মাটিতে নামতেই
ইলেকট্রিক শকের কারণে প্রাণ হারিয়েছে বলে সেটা জানা গেছে। দর্শক শাহিল আহমেদ 18 বছর বয়স, ক্লাস 12-এর ছাত্র, কমার্সের ছাত্র বলে সেটা জানা গেছে। খুব খারাপ লাগা একটা ঘটনা। আপনাদেরও যদি এরকম বৃষ্টি হচ্ছে, জল ঢুকে পড়ছে, তাহলে কারেন্টের লাইনগুলো একটু আপনারা দয়া করে আপনারা সেটা ঠিকভাবে কোন জায়গাতে কি হয় সেটা ভালোভাবে রাখবেন, যাতে সেটা মাটিতে না পড়ে, যাতে সেটাতে কোনো ধরনের আর্থিং না হয়, শর্ট না লাগে, সেটা আপনারা একবার খেয়াল করবেন। দর্শক একটা চিকিৎসা সংবাদ আমি আপনাদেরকে দিয়ে দিই। কলকাতার মেডিকা সুপার স্পেশালিটি হাসপাতালে সুপার স্পেশালিস্ট নিউরোলজিস্ট, ব্রেইন এবং নার্ভ বিশেষজ্ঞ ডক্টর অনিশ ঘোষ 22 জুন শিলচরের প্রেমতলার কিওর প্লাস ক্লিনিকে সকালবেলা 9টা থেকে উনি রুগী দেখবেন। আপনাদের ব্রেইন, নার্ভ এবং নার্ভ সিস্টেম জনিত যে কোনো ধরনের রোগ, যে কোনো স্নায়বিক দুর্বলতা, শারীরিক কাজে অক্ষমতা, মাংসপেশির দুর্বলতা, চোখে হঠাৎ ঝাপসা দেখা, অনিদ্রা, বিভিন্ন ধরনের ব্যথা, ঘন ঘন মাথা ব্যথা, ঘাড়ের ব্যথা, কোমরের ব্যথা, হাত পা শিরশিরানি, গা হাত পা জ্বলন, কথাবার্তা কিংবা কাজকর্মে কনফিউজ হয়ে যাওয়া, ভুলে যাওয়া, কথা বলার সমস্যা, ব্রেইন স্ট্রোক, ব্রেইন টিউমার, মৃগী রোগ, মস্তিষ্কে রক্ত জমে যাওয়া, স্পাইনাল কর্ড ডিসঅর্ডার, যে কোনো ধরনের নার্ভ এবং ব্রেইন সংক্রান্ত রোগ যদি থাকে, তাহলে আপনারা সেই ডাক্তারবাবুর সঙ্গে কনসাল্ট করে নিতে পারেন। 22 তারিখে উনি রুগী দেখবেন। ফোন নাম্বার দিয়ে দেওয়া হয়েছে 6900701891, আরেকটা নম্বর হচ্ছে 038423568843। এই দুটা নম্বরে কল করে আপনারা বিস্তারিত আপনারা জানতে পারবেন। সেল সেল সেল, এবার চৌধুরী টেক্সটাইল দিচ্ছে আপ টু 40% ডিসকাউন্ট কাপড়ে। বেনারসি শাড়ি, ফ্যান্সি শাড়ি, সিল্ক শাড়ি, লেহেঙ্গা, শারারা, গারারা, শেরওয়ানি এবং বিবাহের সব ধরনের কাপড় তথা সামারের সব ধরনের কাপড়ের উপর থাকছে 40% ডিসকাউন্ট। তাড়াতাড়ি দেরি না করে চলে আসুন চৌধুরী টেক্সটাইলে, ফাটক বাজার, শিলচর। ওয়েডিং সিজন উপলক্ষে শ্যামসুন্দর জুয়েলার্স আপনাদের জন্য নিয়ে এলো নিত্য নতুন ডিজাইনের হলমার্কযুক্ত গহনার বিশাল সম্ভার। সঙ্গে পাচ্ছেন গহনার মজুরিতে 50% পর্যন্ত ছাড়। এছাড়া এখানে আছে পুরাতন সোনার বদলে নতুন গহনা নেওয়ার বিশেষ সুযোগ। তাই দেরি না করে তাড়াতাড়ি চলে আসুন শ্যামসুন্দর জুয়েলার্সে। শ্যামসুন্দর জুয়েলার্স, সেন্ট্রাল রোড, শিলচর। এই বৃষ্টির কারণে আসাম ইউনিভার্সিটির যে পরীক্ষা, সেই পরীক্ষাটা ক্যান্সেল করে দেওয়া হয়েছে। অনেক ছাত্রছাত্রীরা ডিমান্ড করে এসেছিল। আসাম ইউনিভার্সিটির ছাত্ররা 20 এবং 21 তারিখের যে পরীক্ষাটা, সেটা 29 এবং 2 জুলাইয়ে সেটা পোস্টপোন করা হয়েছে। আসাম ইউনিভার্সিটির ছাত্রছাত্রীদেরকে আপনারা এটা পাঠিয়ে দেবেন। দর্শকবৃন্দ, তারপরে আপনাদের শিলচরে বা বরাকে একটা বয়কট চলছে, সেটা হচ্ছে সার্ফ এক্সেল বয়কট করার জন্য একটা ট্রেন্ড চলছে সোশ্যাল মিডিয়াতে। শিলচরে যে সার্ফ এক্সেল যে বিজ্ঞাপনগুলো লাগিয়েছে, সেইগুলোতে অসমীয়াতে লেখা, বাংলা ভাষাতে লেখা নেই বলে অনেক মানুষ সোশ্যাল মিডিয়াতে সেটার বয়কট করছেন। দর্শকবৃন্দ, আপনারা কি মনে করছেন? আপনারা নিশ্চয়ই কমেন্টে জানাবেন। শিলচরের বেরেঙ্গার যে নাথপাড়া, সেই নাথপাড়ার বানের কিছু অংশ ভেঙে সেই নদীতে চলে যাওয়ার কারণে সেই এলাকার মানুষ, ওনাদের ভয়, নদীর জল যদি বাড়ে তাহলে হয়তো ভবিষ্যতে সেটা ভাঙতে পারে বলে এরকম সন্দেহ করছেন, আশঙ্কা করছেন স্থানীয় মানুষ। ওনারা এরকম অভিযোগ করেছেন যে ঠিকাদাররা যারা কন্ট্রাক্ট নিয়েছিলেন, ওনারা কাজ ভালোভাবে করেনি, কাজটা একদম নিম্নমানের হয়েছে বলে সেটা ওনারা জানিয়েছেন। দর্শকবৃন্দ, আজকে 16-17 দিনও এই জায়গাটা ভাঙছে। তার ডিপার্টমেন্টের করতে তারা কন্ট্রাক্টর আইছে, আইয়া কাজ করা, আজ পর্যন্ত কাজ হয়েছে। এই পর্যন্ত আজ পর্যন্ত চলের এই কাজ চলে। এটা শেষ কোন দিন হইব? তারাও জানে কবে শেষ হবে। কয় বছর থেকে চলে ওটা কই না? এটা চলের তো বহু বছর তাই। আচ্ছা, এখান থেকে ডিপার্টমেন্ট তো মেডেলিং হইছে, কোন মেডেলিং এক বছরের মেঘে মেডেলিং ফাতর উঠে যায় গিয়া। কোন দেশের আইনিটা সরকারে কোন ধরনের ফ্যাসিলিটি দেয় না, কোনো কাজ করে না। যার কাছে আয় গুয়াই যাব বলে না এটা কাজ হয়েছে না, এইরকম সেরকম কইয়া তারা কি বাট লাগে। প্রধানমন্ত্রী সূর্যঘর প্রকল্পের জন্য যদি আপনারা আবেদন করতে চান, তাহলে আপনাদের জন্য সুখবর। ওয়েবসাইট যেটা, সেই ওয়েবসাইটটা আবার খুলে দেওয়া হয়েছে। সেই ওয়েবসাইটে যান, PM সূর্যঘর বলে টাইপ করবেন গুগলে, ওয়েবসাইটে চলে আসবে। সেখানে গিয়ে আপনারা আবার আবেদন করতে পারবেন। সেখানে খুব কম খরচে আপনারা সরকারের কম টাকা দিয়ে আপনারা আপনাদের বাড়িতে সোলার লাগাতে পারবেন। দর্শকবৃন্দ, খুব ভালো একটা প্রকল্প, আপনারা আবেদন করে নিন। পঞ্চায়েত নির্বাচন সামনেই হবে এবং পঞ্চায়েত নির্বাচনের আগে ডিলিমিটেশন যেটা, সেই ডিলিমিটেশনের পুনর্গঠন যেটা, সেটার প্রক্রিয়া শুরু হবে। একটা ব্লকে সর্বাধিক 17টা গ্রাম পঞ্চায়েত থাকবে বলে সেটাও জানানো হয়েছে আসাম সরকারের তরফ থেকে। ডিলিমিটেশনের পরে কোন ব্লকে কোনটা থাকবে সেটার এখনও ঠিক করা হয়নি, তো সেটা পঞ্চায়েত নির্বাচনের আগেই হবে। মুখ্যমন্ত্রী বলে দিয়েছিলেন এইবার পঞ্চায়েত নির্বাচন সেটা ব্যালট পেপারে হবে, সেটা কিন্তু টিপ না, সেটা ব্যালট পেপারে হবে। আগের যে পুরনো যে ব্যালট পেপার সিল দেওয়া সেটাতে হবে। দর্শকবৃন্দ, সেটা মুখ্যমন্ত্রী সেটা জানিয়েছেন।
দর্শকবৃন্দ, এই হচ্ছে আজকে স্পেশাল আপডেট আপনারা তাড়াতাড়ির জন্য সাথে পাঠিয়ে দেবেন যাতে সবার কাছে পৌঁছে যাক। আপনাদের কোনো কিছু মতামত থাকলে আমাদেরকে জানাবেন, এবং আপনাদের ওদিকে জলের কন্ডিশনটা কি, আপনাদের ওদিকে কি জল আপনাদের বাড়িঘরে ঢুকে পড়েছে কি না, সেটা আপনারা নিশ্চয়ই আমাদেরকে জানাবেন। আমি কৃষ্ণকান্ত সিনহা, আবার নতুন আরেকটি ফ্রেশ ভিডিও নিয়ে আসবো। ততক্ষণ আপনারা সুস্থ থাকবেন, সেফ থাকবেন, সবাইকে সেফ রাখবেন। নমস্কার।